বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক মণ্ডলী, সম্মানিত অধ্যক্ষ মহোদয় এবং সম্মানিত ইনচার্জদ্বয়, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ, সহকারী শিক্ষক। আমি পঞ্চম শ্রেণীর বেসিক ইংলিশ কাভার সম্পর্কে আলোচনা করব। আর বিশেষ করে এই অনলাইন ক্লাসে সুযোগ করে দেওয়ার জন্য আমি আমাদের সম্মানিত এবং সবার প্রিয় অধ্যক্ষ মহোদয় এবং ইনচার্জদ্বয় প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা এখন আমি তোমাদেরকে এখন পার্সন, নাম্বার, সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ সম্পর্কে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়া শুনো। পার্সন কি? পার্সন ভার্বের কাজ। ভার্ব যাকে দিয়ে কোনো কাজ সম্পাদন করে তাকেই পার্সন বলে। এখন যেমন মনে করো, আমি ভাত খাই। এখানে দেখেন খাওয়া ভার্বের কাজটা কার দ্বারা সম্পন্ন হয়েছে? আমার দ্বারা। তাহলে আই এলো, এটা কি পার্সন, এটা কি পার্সন। তখন এখন পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কি? আমি, আমরা, এগুলা সব ফার্স্ট পার্সন। যেমন ফার্স্ট পার্সন হলো আই, এটার প্লুরাল নাম্বার হবে কি? এখন থার্ড পার্সন, সেকেন্ড পার্সন দেখো। সেকেন্ড পার্সন তুমি, তোমরা, এগুলো হলো সেকেন্ড পার্সন। দেখো আর থার্ড পার্সন হইল আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া বাকি যা আছে সব থার্ড পার্সন। হি, তারা, যে কোনো নাউন, কোনো প্রতিষ্ঠানের নাম, ব্যক্তির নাম, বস্তুর নাম, সবগুলো কি থার্ড পার্সন। যেমন সে স্ত্রী। তারা, দেখো ইট, হি, সি, এখন থার্ড পার্সন হলো আমি, আমরা ছাড়া বাকিগুলা কি থার্ড পার্সন। হি হলো সে, সি
সি বলতে কি এটা স্ত্রী বোঝায়, আর ইট এটা বস্তুর বিপরীতে বসে। এখন দেখো আমরা যদি পাস্ট পার্সনকে আমরা অবজেক্ট করতে চাই, তাই না, এটাও পার্সন। আয়ের অবজেক্ট কি? এটা যদি আমরা প্রুয়েল করি, মেয়ের যেমন আয়ের অবজেক্ট, এটা যদি আমরা প্লুরাল করি, প্লুরাল তাহলে কী হবে? এটা আজ। তুমি দেখো সাবজেক্ট আয়ের যদি আমরা পজিটিভ করি, পজিটিভ বলতে কি বোঝায়? পজিটিভ হলে অধিকার অর্থে বোঝায়। যেমন আমার বই, আমি বই বললে কিন্তু হবে না। এটা কি? বইয়ের সাথে আমার সম্পর্ক কি? অধিকার বোঝায়, মালিকানা বোঝায়। সেটা হলো কি? পজিটিভ। তাহলে আয়ের পজিটিভ কি হবে? মাই। আমার। এখন মায়ের এটা প্লুরাল নাম্বারটা কি হবে? দেখো মায়ের প্লুরাল মাই হলো আমার, আর আমাদের প্লুরাল নাম্বার কি হবে? সিঙ্গুলার প্লুরাল। সিঙ্গুলার তো একজনকে বুঝাইলে বা একটা বস্তুকে বুঝাইলে সিঙ্গুলার, আর একের অধিক বুঝাইলে প্লুরাল। এখন আমার এটা যদি আমরা প্লুরাল করি তাহলে কি হবে? এটা আওয়ার। আমাদের সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো ফার্স্ট পারসন আই সাবজেক্ট, ফার্স্ট পারসন আই এলো সাবজেক্ট, এটার ফুল নাম্বার কি? উই এলো আমরা। আয়ের আর এই সাবজেক্টের এই অবজেক্টিভ রূপ কি হবে? মি, আমাকে। আমাকে এটার ফুল নাম্বার কি হবে? আমাদিগকে, আস। আর এটার আয়ের পজিটিভ কি? মাই, আমার। এটার প্লুরাল হবে কি? আমাদের, আওয়ার। তাহলে তোমার এগুলা সবই কি? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসনের বিভিন্ন রূপ আছে। কি আছে? সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, পজিটিভ আছে, সিঙ্গুলার আছে, প্লুরাল আছে। তোমরা এগুলা অর্থসহ এগুলা মুখস্থ করে ফেলবা, এগুলা শিখতে হবে। কারণ তোমরা এগুলো পূর্বে পড়েছো, কিন্তু এই ধারণাগুলো তোমার সবসময় মনে রাখা লাগবে প্রয়োজন অনুযায়ী। আচ্ছা, তুমি এখন দেখো সেকেন্ড পারসন তুমি। তুমির প্লুরাল নাম্বার কি? তোমরা। ইংলিশে কিন্তু ইউই। তুমি, তোমরা। এখানে সেকেন্ড পারসনে সিঙ্গুলারেও ইউ, তুমি। আর প্লুরাল বুঝাইতে একের অধিক বুঝাইলে তোমরা। তাহলে এখানে তুমি দেখো ইউ, প্লুরাল নাম্বারও ইউ। এখানে অবজেক্ট যদি আমরা করি তাহলে কি হবে? ইউ। তোমাকে। তুমি যদি দেখো অবজেক্ট, ইউর অবজেক্ট ইউ, তাহলে ইউর পুরো নাম্বার তোমাদেরকে, এটা ও ইউ। তাহলে এখন দেখো পসেসিভ। পসেসিভ যদি করি আমরা অধিকার বুঝাই, যেমন তুমি বই, এটা কি অধিকার বুঝায়? বুঝায় না। তাহলে তোমার বই, এখানে কি হবে? ইউর বুক।
তাহলে ইউর পসিটিভ কি হবে ইউর, এটার প্লুরাল হবে কি তোমাদের। তাহলে তুমি আমরা আবার দেখো সেকেন্ড পার্সনে তুমি হলো সাবজেক্ট, ধরো তুমি, এটার ফুল নাম্বার তোমরা, তাও ইউ, তারপর অবজেক্ট, ইউর অবজেক্ট কি ইউই, এটা তো তোমাকে, আর প্লুরাল নাম্বারও ইউ তোমাদেরকে। এখন তুমি দেখো সিঙ্গুলারে পজিটিভ যদি আমরা করি, অধিকার অর্থে ব্যবহার করি এই প্রোনাউনটাকে, তাহলে এটা কি হবে ইউর, তাহলে এটার ফুল নাম্বারও ইউ তোমাদের। থার্ড পার্সনে আসি আমরা, আমি ফার্স্ট পার্সন, এখন সেকেন্ড পার্সন ছাড়া বাকি যা আছে সব কি পার্সন থার্ড পার্সন। এখন তুমি হি সে, পুরুষের ক্ষেত্রে হি ব্যবহৃত হয়, সে, এটার যদি তুমি সাবজেক্ট, এটা কি সাবজেক্ট, তাহলে হি, এটার যদি প্লুরাল করো তাহলে কি হবে এটা দে, তারা। এখন সি, এটা স্ত্রী অর্থে ব্যবহৃত হয় সি, সে, এটার প্লুরাল হবে দে। এখন তুমি ইট, তাই না, ক্ষুদ্র প্রাণী, তাই না, শিশু এবং বস্তুর পরিবর্তে যে ইট ব্যবহৃত হয়। এখন তুমি দেখো ইটটা হলো থার্ড পার্সন, এটাকে যদি আমরা এটার সাবজেক্ট, এটা যদি প্লুরাল করি তাহলে এটা কি হবে, এটাও দে হবে। এখন আসো থার্ড পার্সনের বিভিন্ন রূপ। এখন তুমি দেখো এটা সাবজেক্টের অবজেক্টিভ রূপ কি, তাই না, অবজেক্ট। এখন অবজেক্ট কাকে বলে অবজেক্ট। এখন আমরা যদি ক্রিয়াকে প্রশ্ন করি, তাই না, যেমন আমি ভাত খাই, তো খাওয়া ভাত, কারণ খাওয়াকে যদি, তাই না, কি খাই, এটা হলো কি ভাত, এটা হলো অবজেক্ট, তাই না। যেমন এখন প্রোনাউন দেখো হির অবজেক্ট হবে কি হিম। যেমন যদি বলি যে আই লাভ হিম, আমি তাকে ভালোবাসি, তাই না, কাকে ভালোবাসি তাকে, তাহলে এটা কি হিম হলো অবজেক্ট, তাহলে হি এর অবজেক্ট কি হিম। এটাকে যদি আমরা প্লুরাল করি তাহলে কি হবে হিম, তাদেরকে।
এখন আসি আমরা সি সি, এটার অবজেক্টিভ রূপ কি হবে? দাও সি, সি এর এডেল কি হবে? হার। এখন আমরা যদি মনে করো হি এর পজিটিভ কি হবে? হি সে, হিম তাকে, আমরা অধিকার অর্থে তার বুঝাই। কি বুঝাই? হি এর অধিকার অর্থে কি? তার বই। বইটা কার? তার, তাই না? তাহলে কি হবে? হি এর অবজেক্ট হবে হিজ। এটা যদি আমরা প্লুরাল নাম্বার করি, এটা কি হবে? হিজের প্লুরাল হবে কি? দেয়ার, তাদের। এখন দেখো সি, সি এর পজিটিভ কি হবে? সি, সি এর পজিটিভ হবে, এটার অবজেক্টিভ বলে কি? হার, তাই না? এটার পজিটিভ হবে হার। আর হারের প্লুরাল নাম্বার হবে কি? দেয়ার। এখন তুমি দেখো ইট, ইট, ইটের অবজেক্ট ইট, ইটের অবজেক্ট কি? ইট। দেখো ইটের প্লুরাল নাম্বারও দেব তাদেরকে। এখন ইটের যদি আমরা পজিটিভ করি, ইটের পসিবল কি? ইটস। এদের তোমরা এই চার্টগুলা খাতায় উঠিয়ে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই খাতা উঠিয়ে নাও। এগুলা তোমাদের শিখতে হবে, সবসময় কী মনে রাখতে হবে, মনে রাখতে হবে। আমি এ ব্যাপারে আর তোমরা এগুলা বাংলা অর্থসহ শিখবে। বাংলা বিভিন্ন রূপ অর্থসহ এগুলা মুখস্থ করবে,
শিখবে, সবসময় মনে রাখার চেষ্টা করবে। আর আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো first person, third person. There, তাদের, it's there. আমাদের সুপ্রিয় শিক্ষার্থী, আমি এই চারটা তোমরা সুন্দর করে উঠাবে। এখন আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো ফার্স্ট পার্সন আমি এবং আমরা, ফার্স্ট পার্সন আমি এবং আমরা, তাহলে এটা সাবজেক্ট, সিঙ্গুলার হলো আমি, প্লুরাল হলো কি আমরা। এখানে এই ফার্স্ট পার্সন এটার অবজেক্ট কী হবে? মি মানে কি আয়ের অবজেক্ট আমাকে। যেমন মি, যখন মা আমাকে ভালোবাসে, মা আমাকে ভালোবাসে, তাহলে এখন মা আমাকে ভালোবাসে, মা কাকে ভালোবাসে? এখানে আমাকে, এখানে আয়ের অবজেক্টিভ রূপ হবে কি মি। মি যদি আমরা প্লুরাল করি তাহলে মেয়ের আমাদেরকে এই হবে কি আজ, আমাদের আজ। তারপর তুমি যদি মনে করো আয়ের আমরা পসেসিভ করি, অধিকার অর্থে ব্যবহৃত হয়, এটা কে অধিকার অর্থে ব্যবহৃত হয়, তাহলে আয়ের পসেসিভ কি মাই, তাই না? যেমন মাই বুক, তাই না? মাই তারপর এটার ফুল নাম্বার যদি করো আওয়ার, তাহলে আওয়ার স্কুল। আওয়ারটা হলো কি এটা পসেসিভ রূপ, মালিকানা অর্থে বোঝায়, অধিকার অর্থে বোঝায়। আর তুমি সেকেন্ড পার্সন দেখো, সেকেন্ড পার্সনে সাবজেক্টে ইউ, অবজেক্টে ইউ এবং পসেসিভ হলো ইউ, প্লুরাল নাম্বারও। তুমি দেখো সেকেন্ড পার্সনে তুমি ইউ, তোমরা ইউ, অবজেক্ট যদি করো তোমাকে, এটা ইউ, তোমাদেরকে, এটাও অবজেক্ট কি হবে ইউ। আর তোমাদের অধিকারতে ইউর, তোমাদেরও এটা ইউরই হবে তোমাদের। এখন যদি থার্ড পার্সনে আমরা আসি, থার্ড পার্সন দেখো হি, তাই না? হি এর অবজেক্ট কি হিম, তাই না? এর অবজেক্ট হিম। তারপরে তুমি যদি হিমের প্লুরাল করো তাহলে তাদেরকে, হিম তাকে, তাদেরকে। আর হিজ, এর পসেসিভ হবে কি হিজ, তাহলে হিজের প্লুরাল নাম্বার কি হবে দেয়ার, তাদের। আবার থার্ড পার্সন সি তুমি দেখো সি, স্ত্রীর ক্ষেত্রে আমরা সি ব্যবহার করি, এটার প্লুরাল নাম্বার কি হবে দেও সাবজেক্ট, সিও এখানে সাবজেক্ট। তাহলে সির যদি আমরা অবজেক্ট করি তাহলে হার, তাই না? তাকে, এটা কি হবে? এটা স্ত্রীর ক্ষেত্রে আমরা ব্যবহার করি, এটার ফুল নাম্বার কিন্তু দেম, তাদেরকে। তারপর আমরা যদি এখন হিয়ের যদি আমরা পসেসিভ করি, অধিকার অর্থে ব্যবহার করি, তার, এটা হারই হবে, সি কি হবে হার, হিজ। এটা যদি আমরা তাদের বুঝাই, প্লুরাল নাম্বার ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে এটা কি বউ দেয়ার, তাই না? এটা হবে দেয়ার, তাদের। এখন ইট এটা সাবজেক্ট, এটার প্লুরাল নাম্বার কি দে, ইট কি হবে দে, তাই না? এটা বা সেটা ইট ব্যবহার করি আমরা, তাহলে দে এগুলো। এখন ইটের যদি আমরা অবজেক্ট ইটি, এটা পরিবর্তন হয় না ইট, তাহলে এটার যদি আমরা
প্লুরাল নাম্বার করি, এদেরকে এটা দেমই হবে। কী হবে এটা? দেম। এখন তুমি যদি ইটের পজিটিভ করো তাহলে এর, ইটস, এটা পজিটিভ করলে এর যোগ হবে ইটস, আর প্লুরাল নাম্বার হবে দেয়ার, এদের। তোমরা এইগুলা অর্থসহ শিখবে। এগুলা তোমাদের ইংরেজিতে ভালো করার জন্য এই ধারণাগুলা তোমাদের পরিষ্কার থাকতে হবে এবং সবসময় মনে রাখতে হবে কোনটা কি অর্থে ব্যবহৃত হয়। এই আর তোমরা এই চারটা উঠিয়ে নিবা, সবাই কষ্ট করে একটু উঠিয়ে নাও। আর আমি অভিভাবক মণ্ডলীদের বলবো, এখন আপনারাও আপনাদের বাচ্চারা এগুলা শিখছে কিনা একটু খেয়াল রাখবেন, যাতে ওরা এগুলা শিখে মনে রাখে। আর এখানে থার্ড পারসন, আর থার্ড পারসন সম্পর্কে থার্ড পারসন আমরা প্রোনাউন দিছি, প্রোনাউন কিন্তু আরও আছে। তুমি তার নাউনের পরিবর্তে নাউনও কিন্তু থার্ড পারসন, যেমন করিম, রহিম, স্কুল, এগুলা কি থার্ড পারসন। তাহলে আমরা আজকে প্রোনাউন সম্পর্কে আলোচনা করছি। এখন যদি মনে করো আমি একজনের নাম দিলাম, শেষ পর্যায়ে যেমন করিম, করিমের অবজেক্ট কিন্তু করিমের পসেসিভ ভ্যালু কি হবে? করিমস, তাই না? থার্ড পারসন। যেমন তোমার একটা কোনো বস্তুর নাম, একটা প্রতিষ্ঠানের নাম, পৃথিবীর নাম, ধরো পৃথিবী, দ্য আর্থ, এটা কি থার্ড পারসন? এটা কি পারসন? থার্ড পারসন। ওই এটার অবজেক্টও কি হবে? পৃথিবী, দ্য আর্থ হবে। আর আমি এইগুলা তোমরা এই পারসন, সাবজেক্ট, অবজেক্ট, সিঙ্গুলার, প্লুরাল, এগুলা তোমরা মনে রাখবা। আর আমার আগামীতে 27 তারিখে আরেকটা ক্লাস আছে, সেখানে আমি ভার্ব এবং টেন্স সম্পর্কে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই চারটা অর্থসহ, বাংলা অর্থসহ এটি মুখস্থ করবা, কারণ বাংলা অর্থসহ না শিখলে ইংরেজি ভালোভাবে বোঝা যায় না। ইংরেজিতে ভালো করতে হলে তোমার ধারণা পরিষ্কার রাখার জন্য বাংলা সহ অর্থসহ এটি তুমি শিখবা। প্রয়োজনে আগে বাংলা লিখবা, বাংলায় সাবজেক্ট কি, যেমন এটা কোন পারসন, তারপরে এটার অবজেক্ট কি, এটার পসেসিভ কি হবে, বাংলায় শিখবা। তারপরে এটার কি করবা? ইংরেজি করবা। তাহলে তুমি এটা পরিষ্কার পাবে, তাই না? তোমার ধারণাটা পরিষ্কার হবে। তাই ক্লোজ করে দিই।